উই ওয়ান্ট অফলাইন এক্সাম। হ্যাঁ, আমরা অফলাইন এক্সাম চাই। হ্যাঁ, ব্যাপারটা সবাই ঠিকই শুনেছো, আমরা অফলাইন এক্সাম চাই। শুধু আমরা নয়, আমাদের সাথে সাথে কলকাতা ইউনিভার্সিটির 95% স্টুডেন্ট অফলাইন এক্সাম চাই। তারা পুরো প্রিপেয়ার্ড। 6 মাসের সিলেবাস 2 মাসে শেষ করে তারা অফলাইন পরীক্ষার জন্য প্রস্তুত, কোনো সমস্যাই নেই। আর যদি সমস্যা থাকতো তাহলে 3 তারিখে যে প্রোটেস্টটা হলো তাতে মাত্র 500 থেকে 600টা স্টুডেন্ট আসতো না। 1,00,000+ স্টুডেন্টের থেকে মাত্র 500 থেকে 600টা স্টুডেন্ট আমরা প্রেজেন্ট ছিলাম। সত্যি কথা বলতে নিজেদের এতটা অসহায় মনে হচ্ছিল, সেটা বর্ণনা করার মতো নয়। এটা কি ভাবা যায়? 1,00,000+ স্টুডেন্ট পরীক্ষা দেবে, তার মধ্যে মাত্র 500 থেকে 600 জন প্রোটেস্টে গেছে ওরকম একটা গুরুত্বপূর্ণ দিনে। তাহলে আমরা কি ভাববো? সবাই অফলাইন পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড, তাহলে আর এত আন্দোলনের কি আছে? মানে সত্যি কথা বলতে ধারণার বাইরে। আমরা কেউ ভাবতেও পারিনি এত সোশ্যাল মিডিয়ায় এত অ্যাক্টিভ স্টুডেন্ট, গ্রুপে এত অ্যাক্টিভ স্টুডেন্ট, টেলিগ্রামে বড় বড় বাতেলা, যাব আমরা এতজন যাচ্ছি, 10,000, 20,000, 50,000 স্টুডেন্ট চাই, সবাই আসছি। আর আসলো কজন? মাত্র 500 থেকে 600টা স্টুডেন্ট। গাছ লাগাবে অন্য কেউ আর ফল খাবো আমরা। ঘরে বসে বসে অনলাইন অনলাইন বলে চেঁচালে অনলাইন হয় না, তার জন্য প্রোটেস্টে নামতে হয়। মাত্র কতজন? 500 থেকে 600টা স্টুডেন্ট। 1,00,000+ স্টুডেন্ট যেখানে, সেখানে 500 থেকে 600টা স্টুডেন্ট, তার মানে সবাই প্রিপেয়ার্ড। তাহলে হয়ে গেল অফলাইন। অফলাইন এক্সাম হবে, সবাই অফলাইন দেবে। আমার তো মনে হয় অফলাইনের পেছনে আমরা স্টুডেন্টরাই সবচেয়ে বেশি দায়ী। ছাত্রদের মধ্যে এতটুকু ইউনিটি নেই। ও যাচ্ছে যাক, ও তো যাচ্ছে, আমি আর গিয়ে কী করব। কতগুলো কলেজ, 150টা+ কলেজ, প্রত্যেকটা কলেজ থেকে 100টা করে স্টুডেন্টও আসতে পারলো না। এটা কল্পনার বাইরে জাস্ট। আর যারা গেল পরপর 3 দিন, গলা ফেটিয়ে একদম, তাদের জন্য এতটুকু মায়া হয় না? সব ওরাই করবে, আমরা শুধু ঘরে বসে বসে আপডেট নেবো, তাই তো? এইভাবে হয় না। অফলাইন হয়েছে তো ভালোই হয়েছে, স্টুডেন্টরা এবার অফলাইন পরীক্ষা দেবে। একটা কথা বলি শোনো সবাইকে, এখন অফলাইনের ঘোষণা হয়ে গিয়েছে, অফিসিয়ালিভাবে নোটিশ দেয়নি, তবে মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে অফলাইন পরীক্ষা হচ্ছে। শুনলাম সবাই ডিপ্রেশানে চলে গিয়েছে, সবাই টেনশানে হয়েছে, কেউ কেউ তো ডিসাইড করে নিয়েছে যে সাপ্লি পাবো 1 বছর আরও লাগবে, কেউ কেউ সুইসাইড অ্যাটেম্প করতে যাচ্ছে। এত কিছু না করে একটা দিন তো সময় দিলে পারতে। একটা দিন সময় গেল না, একটা দিন কি এলেও সবাইয়ের খুব ক্ষতি হয়ে যেত। তো এইরকম করলে হবে না। পরবর্তী আন্দোলনের পরিকল্পনা চলছে, তো আন্দোলনের ডেট আপডেট আমি জানিয়ে দেব। সো প্লিজ নেক্সট আপডেটটাই, নেক্সট যে আন্দোলনটা হবে, সবাই প্লিজ অ্যাটেন্ড করো। এইভাবে আর চলবে না, ইউনিটি আনতে হবে। এবার তোমরা ঠিক করো যে পরবর্তী আন্দোলনের যে পরিকল্পনা করা হচ্ছে ওটাই তোমরা অ্যাটেন্ড করবে নাকি অফলাইন পরীক্ষা মুখ বুজে সহ্য করবে, সেটা তোমরা ডিসাইড করো। যদি মনে হয় যে না আমরা অফলাইন পরীক্ষা দিতে পারবো না, তাহলে প্লিজ পরবর্তী আন্দোলনটাই তোমরা অংশগ্রহণ করো, আর সেটা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করো। শুধু একা আসবো আর অন্যরা আসবে না, বা ওরা তো যাচ্ছে আমরা যাব না, এরকম করলে হয় না। নিজে আসো এবং নিজের বন্ধুবান্ধবকে সঙ্গে করে নিয়ে এসো। প্রত্যেকটা কলেজ থেকে 200-300 যা পারবে এসো। এইভাবেই আন্দোলনটাকে কার্যকর করতে হবে। লাস্ট সুযোগ, লাস্ট আন্দোলন। তো এই আন্দোলনটাই কিছু করতে হবে, তো সেই আন্দোলনের আপডেট আমি কাল জানিয়ে দেবো। টাইম টু টাইম আপডেট পেয়ে যাবে, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।